সেতি বা ধবল রোগের সঙ্গে আমরা অনেকেই পরিচিত, আর অনেকেই মনে করেন যে এই রোগে আক্রান্তদের সংস্পর্শে এলে তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই রোগটি মোটেও ছোঁয়াচে কিংবা প্রাণঘাতী নয়। পর্যাপ্ত ধারণা না থাকায় অনেকেই এই রোগটি নিয়ে আতঙ্কে থাকেন। এই রোগটি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম রলির রিপোর্টে জানাচ্ছেন কাউসার আহমেদ। ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য রক্ষা করতে কাজ করে ত্বকের মধ্যে থাকা মেলানোসাইট কোষের মেলানিন অংশটি। এটির ভারসাম্য নষ্ট হলে বা ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি হলে সাধারণত সেতি হয়ে থাকে। আবার বংশগতভাবেও এ রোগটি হয়ে থাকে। শরীরে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কাজ করে যে উপাদানগুলা বা যে সেলগুলা, সেই সেলগুলা দেখা যায় এই সেতি রোগের ক্ষেত্রে আমাদের ত্বকের পিগমেন্ট বা মেলানিন তৈরি করার যে সেল মেলানোসাইট, সেগুলোর এগেনস্টে কাজ করা শুরু করে। যার ফলে দেখা যায় যে আমাদের যে স্বাভাবিক মেলানোসাইটগুলো যেভাবে আমাদের ত্বকে কালো রং তৈরি প্রদানকারী পিগমেন্ট মেলানিন তৈরি করে, সেটা তারা করতে পারে না, সেলগুলো ধ্বংস হয়ে যায়। যার ফলে আমাদের এই সেতি রোগটা ডেভেলপ করতে পারে বা হতে পারে। অর্থাৎ সেতি রোগটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। বর্তমানে সারা বিশ্বের প্রায় 10 কোটি মানুষ সেতি রোগে আক্রান্ত। এটি প্রথমে সাধারণত মুখ, কনুই ও বুকে হতে দেখা যায়। ত্বকের মধ্যে মেলানিনের ভারসাম্য নষ্ট হয়ে গেলে সেখানে সেতি হতে দেখা যায়। আবার অনেকের ক্ষেত্রে এটি পুরো শরীর জুড়েও হয়ে থাকে। যে কোনো সেতি রোগের ক্ষেত্রে আসলে ফল পেতে একটু সময় লাগে। এটা সাধারণত 1-2 মাস ওষুধ খেয়ে বা লাগিয়ে ভালো হয়ে যাওয়ার মতো রোগ না। এটা একটু লম্বা সময় ধরে প্রিপারেশন নিয়েই চিকিৎসা করতে হয়। এই রোগের জন্য লাগানোর ওষুধ রয়েছে, কিছু খাওয়ার ওষুধ রয়েছে, এছাড়া ফিজিক্যাল ট্রিটমেন্ট বা ফটোথেরাপি রয়েছে। আর সেতি রোগের এখন অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতি সার্জারি, সেটাও কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবল এবং বেশ সফলতার সাথেই হচ্ছে সেতি রোগের এই সার্জারিগুলো আমরা সাধারণত করে থাকি যেগুলো স্টেবল কেস, সে সমস্ত ক্ষেত্রে। অর্থাৎ যে সেতি রোগটা প্রোগ্রেস করছে না, একটা নির্দিষ্ট পরিমাণ হওয়ার পর সেটা ফিক্সড হয়ে গেছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা সেতি রোগের সার্জারি করতে পারি। আর এছাড়া যদি দ্রুত ছড়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। সেটি মোটেও আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ নয়। ছোঁয়াচে ভেবে ভয় পাওয়ারও কিছু নেই। এটি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে। এছাড়া ডায়াবেটিস ও হাইপারথাইরয়েড রোগীদের ক্ষেত্রে সেটি হওয়ার প্রবণতা বেশি হয়ে থাকে।